উপস্থিত সম্মানিত ব্যক্তিগণ এবং এলাকাবাসী সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার কথা হচ্ছে এটুকু বলতে চাচ্ছিলাম যে আমরা ছাপাখানার মোড় থেকে আনসারিয়া পর্যন্ত যে রাস্তাটা সামান্য একটু বৃষ্টি হইলে এই রাস্তাটা চলার হয়ে থাকে না, পুরো পানি দিয়ে হাঁটাহাঁটি হয়ে যায়, রিক্সা চলতে পারে না। আমি সার্বিক দৃষ্টি আকর্ষণ করবো, তাৎক্ষণিকভাবে আপনাদের সিটি কর্পোরেশনের সাথে কথা বলে রাস্তাটা পানির নিষ্কাশনের ব্যবস্থা করতে পারেন। আমরা 11 ওয়ার্ডবাসী এবং এই দায়িত্বর লোক আমরা সবাই উপকৃত হব। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ানরা আসসালামু আলাইকুম। আজকে ঢাকা 14 আসনের গণমানুষের নেতা সাবেক এমপি আলহাজ এস এ খালেক সাহেবের সুযোগ্য উত্তরসূরি 2018 সালে ধানের শীষ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী জনাব এস এ সিদ্দিক সাজু ভাই আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। অত্র এলাকার মুরব্বিগণ আপনাদের আপনাদের সমস্যা কথা শুনতে এসেছে। আপনাদের যা যা সমস্যা আছে এই সাজু ভাইয়ের সামনে আপনারা তুলে ধরবেন। এখন মুরব্বীরা কথা বলার জন্য অনুরোধ করছি, আপনারা কে বলবেন আপনাদের সমস্যা সাজু ভাইয়ের সামনে তুলে ধরতে পারেন। সবার কাছে সুপ্রিয় দর্শক, আজকে কথা বলছি ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা 11 নম্বর ওয়ার্ডে যে মত বিনিময় সভা দেখছি মধ্যপাইকপাড়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে, যেখানে প্রধান অতিথি হিসেবে আজকে অবস্থান নিয়েছেন ঢাকা 14 আসনের মাটি ও মানুষের নেতা এস এ সিদ্দিক সাজু সাহেব। আমরা সেই মত বিনিময় সভায় দেখছি বিশাল এক মিছিল নিয়ে এসছেন 11 নম্বর ওয়ার্ডে কৃষক দল। আমরা সাথে দেখছি মিরপুর থানা কৃষক দল নেতৃবৃন্দ আছেন, সদস্য সচিব সাহেবের সাথে কথা বলছি মনির হোসেন সাহেবের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই যে মত বিনিময় সভায় আপনাদের এত বড় একটা মিছিল নিয়ে আসতে দেখলাম, তো আজকে একটু অনুভূতি জানতে চাই। এই যে সাজু সাহেব 14 আসনে এমপি হিসেবে দাঁড়িয়েছে, তা আপনারা এটাকে কতটা আনন্দিত বা কতটা প্ল্যানিংয়ে আছেন তাকে বিজয়ী করার লক্ষ্যে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমি শুভেচ্ছা জানাচ্ছি 11 নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণকে, যারা আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত হয়েছিলেন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মিরপুর থানার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ড কৃষক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের আহ্বায়ক জসিম ভাই এবং সদস্য সচিব মোস্তফা ভাই, তাদের নেতৃত্বে মূলত আজকের এই মিছিলটি অনুষ্ঠিত হয়। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এস এ সিদ্দিক সাজু ভাইয়ের মতো একজন যোগ্য লোক মিরপুর তথা ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি হিসেবে তিনি নির্বাচন করতে যাচ্ছে। আমরা এই জন্য অনেক আনন্দিত এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের মধ্যে এস এ সিদ্দিক সাজু ভাইয়ের মতো একজন যোগ্য লোককে প্রার্থী হিসাবে দেওয়ার জন্য। কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বশির আহমেদের সাথে ভাই একটু বলবেন আপনার অনুভূতি? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মিরপুর থানার কৃষক দলের পক্ষ থেকে 11 নং ওয়ার্ড বিএনপির মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। আমাদের এস এ সিদ্দিক সাজু সাহেবকে যদি ঢাকা 14 আসনের নমিনেশন দেয়, আমরা আমাদের অন্তঃস্থল থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশনেতা বেগম খালেদা জিয়াকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো এবং সাধারণ মানুষের কল্যাণে এস এ সিদ্দিক সাজু ভাই দীর্ঘদিন ছিল, আছে এবং থাকবে, আমরা এই আশাবাদী। তো কৃষক দলের যে 11 নম্বর যে ওয়ার্ড সভাপতি আহ্বায়ক জসিম পাটোয়ারির সাথে কথা বলছি। ভাই একটু আপনি যে ওয়ার্ডের থেকে আজকে এত বড় একটা অবদান রাখলেন, বা ভবিষ্যতে কি প্ল্যানিং আছে এই সাজু সাহেবের জন্য? সাজু ভাইকে যদি তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা 14 আসন থেকে যদি নমিনেশন দেয়,
তবে অবশ্যই আমরা রাজপথে থেকে সাজু ভাইয়ের আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আপনার বিনয়, আপনার বাবার প্রভাব, দলের প্রভাব, আমাদের সহযোগিতা নিয়ে আমাদের এখান থেকে একটা গেট করে দিলে এই এলাকার মানুষ এই কমিউনিটি সেন্টারটা ব্যবহার করতে পারবে এবং পায়ে হেঁটে যে এখানে আমাদের যে কোনো অনুষ্ঠান আমরা করতে পারবো। আমরা মিটিং করতে পান, বিয়ে শাদী করতে পান, কোনো অনুষ্ঠান করতে পান, সামাজিকতা কোনো কাজ করতে হয় আমরা করতে পারবো। আমি শুধু আপনাদের কাছে বলবো, আমি আজকে এখানে আপনার আশেপাশে যারা আছে, রিয়াজ ভাই আছেন আপনাদের সাথে এবং অত্যন্ত জনপ্রিয় লোক, আপনাদের আরো যারা কর্মী আছে তাদেরকে সাথে যে কোনো সময় যে কোনো কাজে ডাক দিবেন। আমরা বাড়ির মালিক পরিবার কল্যাণ সমিতির সকল সদস্য আপনার পাশে থাকবো এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। বলবেন এখান থেকে